হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে এই ধরনের একটি পাওয়ারফুল পোর্টেবল একটি ড্রিল মেশিন তৈরি করা শিখব। সো আশা করছি ভিডিওটি যদি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা এই ধরনের একটি পাওয়ারফুল ড্রিল মেশিন বা ডিসি ড্রিল মেশিন নিজেরাই তৈরি করতে পারবেন। আমি এই ড্রিল মেশিনটি তৈরি করার জন্য ৭৭৫ ডিসি মোটর ব্যবহার করব। কম টাকায় ৭৭৫ ডিসি মোটরটি বেশ পাওয়ারফুল হয়ে থাকে। তাছাড়াও আমাদের প্রয়োজন হবে একটি ড্রিল চাকের। আর এই ধরনের ড্রিল চাকগুলো আপনারা যেকোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। তারপর প্রয়োজন হবে একটি সুইচের। সো আপনারা চাইলে এক্ষেত্রে পুশ সুইচ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সুইচগুলো যেন 10 এম্পিয়ার ধারণ ক্ষমতা থাকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি পাইপের টুকরা করে নিয়েছি আমি, অর্থাৎ বড় পিভিসি পাইপগুলোকে কেটে এরকম ছোট, ছোট টুকরা করে নিয়েছি ২ টি। তো একটি টুকরা আপনারা নিবেন ৩.৫ ইঞ্চির মতন এবং অপরটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ৫ ইঞ্চির মতো আমি নিয়েছি। কিন্তু পরবর্তীতে এটাকে কেটে আমি ৪.৫ ইঞ্চির মতো করে নিয়ে দেন ব্যবহার করেছি। তো আপনারা ২ টা পাইপ নিবেন। একটা হচ্ছে ৩.৫ ইঞ্চি আর একটা ৪.৫ ইঞ্চির পাইপ। আর সবকিছু মজবুতভাবে জোড়া দেওয়ার জন্য প্রয়োজন হবে সকলের পরিচিত ও জনপ্রিয় সুপার গ্লুর। আর প্রয়োজন হবে কিছু তারের। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে একটু তারগুলো ভালো মানের নেয়ার চেষ্টা করবেন। তো এখন আমি মোটরের সাথে নির্দিষ্ট পরিমাণ তার সোল্ডারিং করে নিচ্ছি। আমি যে পিভিসি পাইপটি নিয়েছি এর মধ্যে ৭৭৫ মোটরটি ভালোভাবেই সেট হয়। তারপরও কিছু অংশ ফাঁকা থাকার কারণে নড়াচড়া করে। তাই আমি পিভিসি পাইপের কিছু ছোট, ছোট টুকরা করে নিয়েছি। এগুলোকে আমি সুপার গ্লুর সাহায্যে মোটরের গায়ে লাগিয়ে নিব। এবার যদি আমরা আবার পিভিসি পাইপের ভেতরে মোটরটিকে সেট করি, তাহলে দেখবেন মোটরটি ঠিক বেশ মজবুতভাবে এটার ভিতরে অ্যাটাচড হয়েছে। সো আমি যদি এটাকে প্রেসার করি তাহলে সামনে পিছে যাচ্ছে। তো আমরা পরবর্তীতে এটার ভিতরে সুপার গ্লু লাগিয়ে দিব সমস্ত কাজ শেষ হওয়ার পর। এতে করে আমাদের যে মোটরটি আছে এটা একদম নড়াচড়া করবে না। সো ড্রিল করার সময় আমরা ভালো একটা আউটপুট পাবো। এখন আমাদের প্রয়োজন হবে এই ধরনের গোল চাকতিগুলোর। তো এই গোল চাকতিগুলো কিন্তু আমি পিভিসি পাইপকে কেটে দেন সেটাকে তাপ দিয়ে সোজা করে দেন সেখান থেকে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মোটরের যে তারগুলো আছে এটাকে আমাদের এই পাইপের নিচের দিক দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তার জন্য একটি ছিদ্র করতে হবে। আমি এই ক্ষেত্রে সোল্ডারিং আয়রন ব্যবহার করছি। তবে আপনারা ড্রিল ব্যবহার করার চেষ্টা করবেন। তো না হয় আপনারা আমার মতো সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন আপনার কিন্তু সোল্ডারিং যে বিটটা আছে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
এবার সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। আমি সুইচের মাপ নিয়ে দাগ দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আ আমি ১ম এ অ্যান্টি কাটার দিয়ে চেষ্টা করলাম। কিন্তু আসলে ঠিকঠাক মতো কাটতে পারলাম না। তো ফাইনালি আবার সেই পূর্বের টেকনিক, সেটা হচ্ছে সোল্ডারিং আয়রন ব্যবহার করব। সোল্ডারিং আয়রন দিয়ে আগে গলিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে ঠিকঠাক মতো কাটার দিয়ে আমি সমান করে কেটে নিব। এটা আমার জন্য সহজ ছিল। এবার মোটরের যেকোনো একটি তার বের করে নিব। তারপর নির্দিষ্ট তার ভিতরের দিকে রেখে আমরা তারটা মাঝামাঝি কেটে ফেলব। কাটা তার দুটো সুইচের ২ প্রান্তে সোল্ডারিং করে নিব। সুইচ লাগানো হয়ে গেল। এই ছিদ্রগুলো সোল্ডারিং আয়রনের সাহায্যেই করা হয়েছে, যেটা আপনারা পূর্বেও বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। মোটরটি যেন সামনের দিকে বের হয়ে না যায়, তার জন্য আমরা এর সাথে ২ টা স্ক্রু ব্যবহার করব। তারপর সুপার গ্লু দিয়ে শক্তভাবে লাগিয়ে ফেলব। এবার এই ছিদ্র করা যে চাকতিটা আছে, এটা মোটরের পিছনের দিকে লাগাতে হবে, যাতে মোটরের যে গরম হাওয়া সেটা বের হয়ে যেতে পারে। নিচের দিকে আমি একটি পাওয়ার সকেট ব্যবহার করছি। তবে পাওয়ার সকেটের কানেকশন করার আগে মোটরের ডিরেকশনটা একবার চেক করে নিবেন। তো আমি এই কারণে এর যে নিচের যে চাকতিটা আছে, আমরা এখন এটা লাগাবো না। একেবারে একবার চেক-টেক করে দেন আমি নিচের যে চাকতিটা আছে সেটাকে সুপার গ্লু দিয়ে লাগিয়ে ফেলবো। এবার আমাদের কাজ হবে ড্রিল চাকতিকে মোটরের সাথে সুন্দরভাবে লাগিয়ে নেয়া।
চাকটি সেট করা হয়ে গেছে। তো আমি এবার মোটরের যে ডিরেকশন সেটা চেক করে নিয়েছি। তো এখন সুপার গ্লু দিয়ে নিচের যে চাকতিটা আছে সেটা লাগিয়ে ফেলবো। এবার টেস্ট করা যাক। ড্রিলের বিটের সাইজ সম্পর্কে আমার ধারণা একটু কম। তবে আমার জানা মতে এটি হচ্ছে 2 এমএম বা 3 এমএম এর বিট হতে পারে। এটি কিন্তু বেশ মোটা-সোটা একটি কার্ডবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। যাক এটি ড্রিল করতে পারি কিনা দেখা যাক। তো আপনারা দেখতেই পেলেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ড্রিল করতে পারছিলাম। তবে সবচেয়ে মোটা যে বিট সেটা লাগানোর পর খুব বাজে আউটপুট পাচ্ছিলাম। আসলে মোটর সেই পরিমাণ ফোর্স আমার দিতে পারছিল না। তো এক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনারা একেবারে হাইয়েস্ট যে মোটা বিট সেটার নিচের যেকোনো বিট ব্যবহার করলে ভালো একটা আউটপুট পাবেন। যেহেতু এটি একটি ডিসি মোটর দিয়ে তৈরি করা ড্রিল মেশিন। সো এখানে কিন্তু কোনো গিয়ার নেই। সো গিয়ার ছাড়া কিন্তু আসলে ড্রিল মেশিনগুলো তৈরি করা হয় না। সো আপনারা বুঝতেই পারছেন। তো আপনি মোটর দিয়ে কিন্তু অনেক ভালো পারফরম্যান্স পাবেন। বিশেষ করে ৭৭৫ মোটরটা যতটুকু পাওয়ার আপনার পুরো পাওয়ারটাই এখানে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অনেকে হয়তোবা আমার দেখাদেখি এই ড্রিল মেশিনটা তৈরি করবেন। দেন দেখা গেল যে এরকম পারফেক্ট একটা আউটপুট পাচ্ছেন না। তখন তো ভাইয়ার দোষ হবে যে, "ভাইয়া কি দেখালেন? আমরা তো এরকম প্র্যাকটিক্যাল করলে হচ্ছে না।" এর একটা বড় রিজন হচ্ছে আপনাকে একে প্রপার একটা এম্পিয়ার এবং ভোল্টেজ দিতে হবে। এই ৭৭৫ মোটরটি হচ্ছে আমার মেক্সিমাম 18 ভোল্ট পর্যন্ত নিতে পারবে এবং ১২ ভোল্টেও অপারেট করা যায়। এবং আমি এই ক্ষেত্রে ১২ ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করছি এবং এটা 7 পয়েন্ট এর উপরে কিন্তু এম্পিয়ার। আপনারা এম্পিয়ারটা দেখতে পাচ্ছেন এবং ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এখানে। তো এই ধরনের যদি ব্যাটারি ব্যবহার করেন তাহলে আমার মতো এক্সাক্ট আউটপুটটা পাবেন।
কিন্তু যদি আপনারা চান অ্যাডাপ্টার ব্যবহার করতে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন 18 ভোল্ট 3 এম্পিয়ারের মতো ব্যবহার করতে, বা 18 ভোল্ট না হোক 12 ভোল্টেরও যদি হয় সেক্ষেত্রে 5 এম্পিয়ার বা 4 এম্পিয়ার, এই ধরনের এম্পিয়ারটা এখানে ফ্যাক্ট। মোটরের যেকোনো কাজের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে এম্পিয়ারটা বড় একটা ফ্যাক্ট, এবং ভোল্টেজ তো অবশ্যই, যেহেতু এখানে মিনিমাম 12 ভোল্টেজও আপনি অপারেট করতে পারছেন, সেক্ষেত্রে আপনি 12 ভোল্টেজ দিবেন, কিন্তু এম্পিয়ারটা যেন 3 থেকে 4 বা 5 এম্পিয়ারের হয় মিনিমাম। এর উপরে আপনি যত দিতে পারেন, ধরেন 6, 7, 8 এম্পিয়ার পর্যন্ত দিলেও দেখবেন এই মোটর খুব পারফেক্টলি আপনি এরকম ড্রিলগুলো করতে পারবেন, বা আপনি অনায়াসে খুব সুন্দরভাবে এই মোটরকে অপারেট করতে পারবেন। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। তো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।